হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম। সামনে জামাইষষ্ঠী। এই জামাইষষ্ঠীর উপলক্ষে আজকের আমি আপনাদের সামনে এক সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকের আমার রেসিপি সর্ষে ইলিশ। এই সর্ষে ইলিশ বানানোর জন্য আমি একটা পাত্রে 700 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ সর্ষে দিয়ে মাছগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে আমি 3 টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, 2 টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কিছু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। সর্ষে পোস্তের একটা স্মুথ পেস্ট আমার বানানো হয়ে গেছে। এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি। এই পাত্রে আমি যে সর্ষে এবং পোস্তের পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর ওই বাটিতে কিছু জল দিয়ে ওই বাটিটা ধুয়ে আমি ওই পেস্টের উপরে দিয়ে দিলাম। তার ফলে পেস্টটা পাতলা হয়ে গেছে এবং এই পেস্টটা আমি ছেঁকে নেব। এই পেস্টটা ছাঁকলে যাদের অ্যাসিডিটি ভাব থাকে তারা এই রেসিপিটা যদি করে বাড়িতে খান তাহলে তাদের অ্যাসিডিটির কোনো প্রবলেম হবে না আশা করছি। এইভাবে আস্তে আস্তে যদি পেস্টটা এইভাবে ছেঁকে নেওয়া হয় তাহলে সর্ষে ইলিশে ভালোই তো লাগবে আর অ্যাসিডিটির ভয় থাকবে না। এখানে আমি একটা কড়াই আগে থাকতে গরম করতে বসিয়ে রেখেছিলাম। এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ কালো জিরে দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় আঁচটা একটু লোতে রাখতে হবে, কারণ হলুদ পুড়ে গেলে একটা তিতো ভাব থাকবে এবং কালারটাও কালো হয়ে আসবে। এবার যে সর্ষে এবং পোস্তের যে পেস্টটা আমি ছেঁকে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে আমি কোনো জল আর ব্যবহার করিনি, যেহেতু 1 বাটি জল ওই পেস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে আমি একটু হালকাভাবে নেড়ে দিলাম। এবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। যেহেতু মাছে তেল মাখিয়ে রেখেছিলাম তার ফলে তেলটা যাতে একটু ছেড়ে দেওয়ার ফলে মাছ থেকে কাঁচা তেলের গন্ধটা না আসে সেই কারণে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তবে এই কাঁচা লঙ্কাটা ঝালের জন্য আমি এখানে ব্যবহার করিনি, যাতে একটা কাঁচা লঙ্কার সুন্দর সেন্ট বেরোয় সেই কারণে আমি কাঁচা লঙ্কাগুলো এখানে ব্যবহার করেছি। সর্ষে ইলিশ আমার রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।